হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি একটা পনিরের রেসিপি শেখাবো, যেটার নাম হচ্ছে সফেদ পনির কোরমা। এটা খুব সহজ রেসিপি, আর এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন তাড়াতাড়ি শিখিয়ে দিই পনির সফেদ কোরমা কি করে বানাতে হয় বাড়িতে। পনির সফেদ কোরমা বানাতে কি কি লাগছে চলুন দেখিয়ে দিই। পনির বানাতে পনির তো লাগবেই। পনির নিয়েছি, পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি, যে কোনোভাবে কেটে নিলে হবে। কাজু নিয়েছি, রসুন নিয়েছি, গোটা রসুন নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, চিনি, গোলমরিচ গুঁড়ো, আর এটা আমার হোমমেড শাহি গরম মশলা পাউডার। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর গোটা গোলমরিচ নিয়েছি। এখানে টক দই নিয়েছি, আর এটা ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, আর ঘি, সাদা তেল লাগবে। সফেদ পনির যেহেতু সব সাদা সাদা জিনিস নিয়েছি, যেটা সাদা হয়। এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আমি এখানে বড় বড় পিস করেই পনিরটাকে কেটেছি। আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী, মানে যেরকম পছন্দ সেরকম কেটে নেবেন। দেখুন আমি একটু বড় বড় পিস করেই রেখেছি। আর আদা বাটা নিয়েছি, রোজ ওয়াটার আর কেওড়ার জল, কেওড়া ওয়াটার। আর এবার আমরা কাজুগুলোকে ভিজিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন জলে আমি কাজুগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে এটা নরম হয়ে যায়। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়েছি, কড়ায় সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা নাড়াচাড়া করতে হবে, একটু সফট হওয়া অবধি আমাদের এটা রান্নাটা করতে হবে। দেখুন মোটামুটি সফট হয়ে গেছে, এবার নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি কাঁচা লঙ্কা আর গোটা রসুনটা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা লাল করে ভাজতে হবে। দেখুন বেশি লাল করে ভাজবেন না, যেহেতু আমাদের এটা সফেদ হবে, মানে সাদা মতো দেখতে হবে গ্রেভিটা, তাই একটু হালকা লাল করে এরকম ভাজতে হবে। তারপর আমরা আদা বাটাটা আর কাজু ভেজানোটা দিয়ে দিলাম। দিয়ে এটা ওই জলটা শুকনো অবধি আমাদের রান্নাটা করতে হবে, ততক্ষণে আমাদের আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। মোটামুটি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। দেখুন আমার কিন্তু মশলাটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর তাতেই আমি দইটা দিয়ে দেবো, টক দইটা। এটা কিন্তু আমার হোমমেড টক দই। তাতে আমি 1 টেবিল স্পুন মতো জল দিয়ে এই মিক্সিতে একদম স্মুথ পেস্ট করতে হবে। এই দইয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসালাম। আবার কড়াটা বসানোর পর 1 টেবিল স্পুন মতো ঘি দিলাম, আর 1 টিস্পুন মতো সাদা তেল দিলাম। দিয়ে একটু যখন তেলটা গরম হবে, তাতে আমি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। এগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি ওই যে পেস্ট করেছি পেঁয়াজ রসুন কাজুর পেস্টটা দিয়ে দেবো। দেখুন মিক্সিতে একদম মিহি পেস্ট করতে হবে। দিয়ে এবার আমি ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন একটুখানি জল দিলাম। এবার আমি এটা মিক্সড করছি ভালো করে। মিক্সড করার পর তারপর আমরা স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর আমরা আবার কিছুটা জল দিলাম, 1/2 কাপ মতো। তারপর চিনিটা দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি মতো খেতে হয়, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। এবার আমি গোলমরিচ গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করছি। এটা 1 থেকে 2 মিনিট ফোটার পর আমরা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়েও কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। আপনারা যতখানি গ্রেভি চান সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন।
আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খুব সহজ রান্না। আর এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিলাম, কেওড়া ওয়াটারটা দিলাম, রোজ ওয়াটারটা দিচ্ছি। এই ফ্লেভারগুলো আপনাদের টেস্ট অনুযায়ীও দিতে পারেন, বাট সবগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, একটুখানি ফোটাতে হবে, কেননা ফ্রেশ ক্রিম দিয়ে বেশি ফোটালে জিনিসটা কেটে যায়। একটুখানি ফোটালেই আমার এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও আসছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ বাদে পরিবেশন করে দেখাবো। দেখুন এটা আমার পরিবেশন করে দেখাচ্ছি। এটা লুচির সঙ্গে, পোলাওর সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সবের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। আমার সব রেসিপিগুলোই আমার চ্যানেলে আছে, আপনারা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। টাটা বন্ধুরা।